ভীষণ আতঙ্কে আছি। আল্লাহ জানে আগের মতো কি আমরা আবারও ঘরবন্দি হয়ে যাব। ভীষণ টেনশনে আছি যে আবারও কি আমরা আত্মীয়স্বজন ছাড়া কেউ কারো কাছে যাব না, মায়াবিহীন ভালোবাসাবিহীন হয়ে যাব। আসসালামু আলাইকুম, নতুন একটা ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। কেমন আছেন অবশ্যই জানাবেন। আসলে সকালে ঘুম থেকে উঠেই দেখি প্রচুর বৃষ্টি। তো বৃষ্টি হলে কি করা যায়, মন চায় যে পোলাও খিচুড়ি খাই। তো সেই পর্যায়ে শুক্রবার, তার জন্য একটু নেহারি রান্না করেছিলাম আর রুটি সাথে করে। নেহারি এখনও রান্না হচ্ছে আর একটু ঝোল টানবে। তো অলরেডি আমাদের খাওয়া হয়ে গেছে আর সকালবেলা রান্না কমপ্লিট করে ফেলেছি আলহামদুলিল্লাহ। গরুর মাংস ভুনা করেছিলাম, রোস্ট করেছিলাম, একটা ডিমের ঝুড়ি ভাজা করেছিলাম আর সাথে পোলাও রান্না করেছিলাম। তো যাই বলছিলাম, আসলে করোনা আসছিল 2-1 বছর আগে, যখন আমরা সবাই খুবই আতঙ্কে ছিলাম। মা বাবা ভাই বোন কারোর সাথে মিশতেও ভয় লাগতো। সবাই কেমন জানি আলাদা আলাদা ভাব। স্বামী স্ত্রীর কাছে যেতে চায় না, বাবা সন্তানের কাছে যেতে চায় না, সন্তান বাবার কাছে যেতে চায় না। আল্লাহ যেন এরকম পরিস্থিতি না হয়, খুবই আতঙ্কে আছে। সবাইকে আল্লাহ হেফাজত করুক। আসলে শুধু যে আতঙ্ক তা না, সবার ইনকামও তো বন্ধ হয়ে যায়, ব্যবসা বাণিজ্য বন্ধ, খাওয়ার বন্ধ, কত কষ্ট হয়। আলহামদুলিল্লাহ আমাদের ওই পর্যায়ে হয় না, আল্লাহর হুকুমে অনেক ভালো থাকে। কিন্তু যারা একেবারে যাদের দিন আনে দিন খায়, তাদের কিন্তু খুবই কঠিন একটা সময় পার হয়। তো এদিকে আমার ছেলেরা গোসল টুসল করে তিলাওয়াত করে এখন মসজিদে চলে যাচ্ছে নামাজে। আর ওরা নামাজে চলে গেলে আমি গিয়ে সব কিছু বাসা ক্লিন করে কাপড় চোপড় ধুয়ে দেন আমিও আমার নামাজ টামাজ কমপ্লিট করে নিব। তো আমার সব কিছু আলহামদুলিল্লাহ হয়ে গেছে আর ছেলেদের জন্য অপেক্ষা করতেছি। মসজিদ আমার বারান্দার সাথেই দেখা যায়, ওরা বের হয়ে আসতেছে, অপেক্ষা করতেছে, আসলেই দুপুরের খাবার খাবো। আর সারাদিন তো সারা সপ্তাহ ওদের পাই না। তো এই তো আলহামদুলিল্লাহ ওরা এসে ভীষণ খুশি। সৌদি আরব থেকে মুসল্লিরা মনে হয় খেজুর এনেছিল, ওদেরকে দিছে। ওরা তো অনেক খুশি, কারণ এটা তো গ্রামে বেশিরভাগই সিন্নি দেওয়া হয়, শহরে সেরকম একটা পায় না। আমার ছেলেরা অনেক খুশি যে আম্মু আমরা আজকে তো বরুক পাইছি। তো এই তো বিকালবেলা আমরা দুপুরে খাওয়াটা কমপ্লিট করে বিকালে আমার ছেলে একটু দোলনা চলতেছিল। তো ভাবলাম ওরা যেহেতু বাসায় আসে আজকে, না হলে তো মাদ্রাসা বা স্কুলে থাকে, ওদের বেশি একটা পাওয়াই যায় না। তো ওদের পছন্দের রোল ভেজেছিলাম। আর এক জায়গায় দুই ছেলের দুইটা পছন্দ মুলাই পরোটা। গরম গরম এগুলো কিন্তু খেতে ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে মুচমুচা ভাব চলে যায়। তো চেষ্টা করছি যে ওদের পছন্দ মতো একেবারে গরম গরম ভেজে ওদেরকে দিব। তো সেই অনুযায়ী সিঙ্গারা রোল ভেজেছিলাম আর গিয়ে মোগলাই পরোটা। তো দেন আমার তো পছন্দের চা না হলে চলেই না। এই তো এভাবে আমার সারাটা দিন কেটে গেল। তো যাই হোক, করোনার জন্য সবাই আতঙ্কে আছে আমার মনে হয়, স্কুল কলেজ মাদ্রাসা সব কিছুই। আল্লাহ যেন ওই পরিস্থিতি না হয়, আগে বিগত কয়েক বছর যেরকম হয়েছিল। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, এই দোয়া করি। আর আমাদের জন্যও দোয়া করবেন, আমাদের বিশ্বের সকল মুসলিমকে আল্লাহ হেফাজত করুক, এই দোয়া করি। তো এই তো অন্য একদিন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। আসসালামু আলাইকুম।